এইবার অসংখ্য লক্ষ মানুষ তাকায় দেখতেছে মানুষটাকে। এমন চারটা আমলের মালিক, জীবনে কোনোদিন মসজিদে জামাত তরক হয় নাই, আসরের সুন্নত বাদ দেয় নাই, চোখের হেফাজত, বেগানা নারীর দিকে নজর দেয় নাই, তাহাজ্জুদ মিস হয় নাই। এমন চারটা আমল এমন একজন মানুষই করতে পারে হয়তো যার জীবনে কোনো দুনিয়াদারি নেই। যেই মানুষটা শুধু 24 ঘন্টা মসজিদে পড়ে থাকি, হয়তো তার ঘর নাই, বাড়ি নেই, বউ নেই, বাচ্চা নাই, ব্যবসা বাণিজ্য কিছুই নাই, কোনো রকম হয়তো মসজিদে পইরা পইরা আল্লাহর বন্দেগী করে, নতুবা এমন চার আমলের মালিক তো কেউ হওয়ার কথা না। কিন্তু সবার মনের সকল কল্পনা জল্পনা ধূলিসাৎ করে যিনি চেহারাটা দেখাইলেন, তিনি ছিলেন ওই সময়ের সবচেয়ে ব্যস্ত মানুষ, সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ। তিনি ছিলেন দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, একজন সুলতান, দেশের দায়িত্ব এসে প্রেসিডেন্ট মিয়া। আর আমরা মেম্বার হইলে মাটির ফাও লাগে না, চেয়ারম্যান হইলে তো মাতনি যায় না। চেয়ারম্যানের সাথে মাতবাই পরে চেয়ারম্যানের হালার সাথে নি মাত্তায় ভারো দেব, ঠিক না? জোরে কও। আর দিল্লির সুলতান হইয়া তিনি নিজের এই চার আমলের মালিক বানাইছেন। জোরে কই সুবহানাল্লাহ। এখন বুঝো, এখন যদি কেউ কয় হুজুর ওয়াজ করা সোজা, দুনিয়াদারি কইরা দেখুন অত সোজা না, মেম্বারি কইরা দেখুন, চেয়ারম্যানি কইরা দেখুন, দেশ চালাইয়া দেখুন, ইবাই একবার আল্লাহ যে দেখুন ইবাই চলা অত সোজা না। যারা কয় তারার লাগে দলিল আসেনি না নাই? তারার লাগে দলিল আসেনি না নাই? আল্লাহই দলিল বানাইয়া রাখছে। তুমি প্রশাসনের দায়িত্ব হাতে নিবা, তুমি জনগণের প্রতিনিধি হবা, প্রতিনিধি হইও আল্লাহর ওলি যে হওয়া যায়, আল্লাহ চেয়ারম্যান হইও যে আল্লাহর ওলি হওয়া যায়, মন্ত্রী হইও যে আল্লাহর ওলি হওয়া যায়, প্রেসিডেন্ট হইও যে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ এমন দৃষ্টান্ত জমিনে রাখছেনি না রাখছে না? এমনকি প্রতিনিধি যারা হয়, সমাজের মানুষের দায়িত্ব যারা পায়, এরা আরো তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়। কারণ খেদমতে খালক, মানুষের সেবা নফল বন্দিগির ভিতরে সবচেয়ে বড় ইবাদত। একজন মানুষ মসজিদের মধ্যে 50 রাকাত নফল নামাজ পড়ছে, আর আরেকজন মেম্বার সাহেব মসজিদের নামাজটা পইরা বাইরিয়া গেছে গিয়া জনগণের হালত দেখতো, রাস্তা একটা বাঙ্গা এটা ঠিক করবার লাগে, ব্রিজ একটা বাঙ্গা এটা ঠিক করার লাগে, পরিষ্কার কিতাবে লেখছেন 50 রাকাত নফল নামাজ যে মসজিদে পড়তেছে তার চেয়ে বেশি সব ওই মানুষটার যে মানুষের সেবার কাজে নিয়োজিত হয়ে গেছে। খেদমতে খালক, মানুষের উপকারে কাজ করা, এটা এত বন্দিগি, এত সওয়াব। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমি তো ওই রওজাওয়ালার জবান থেকে শুনেছি, মদিনার মসজিদে 10 বছর ইতিকাফ করলে যেই সওয়াব হয়, এর চেয়ে বেশি সওয়াব হয় একজন মুসলমানের বা একজন মানুষের উপকার করলে। জোরে কন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য বলি মা বোনদের জন্য এত দিন শিক্ষা এত দরকার। মায়েরা যদি দিনদার হয় তাহলে সন্তান দিনদার হয়ে যায়। ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এত বড় বুজুর্গ হয়ে গেলেন, এত বড় ওলি হয়ে গেলেন এমনি এমনি। মঈনুদ্দিন চিশতি বলেন, মা আজ আমার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতির মা বলতেছে, বাবা এটা তোমার বাহাদুরি নয়, এটা আমি মার বাহাদুরি। কেমনে? কারণ হলো আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু ছাড়া দুধ খাওয়াইছি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অজু ছাড়া আমি মা তোমাকে দুধ খাওয়াই নেই, এজন্যই তোমার এত বুজুর্গি। ওই যে আল্লামা ডক্টর ইকবাল অক্সফোর্ডে যখন লেখাপড়া করতে যাবেন লন্ডনে, মাকে বলেছিলেন, মা গো, ডানে ইহুদি বামে ইহুদি, সামনে ইহুদি পিছনে ইহুদি, মুসলমানি নিয়ে টিকবো কেমন করে? মাই কই, খোদার কসম বিন্দু পরিমাণ তোমার মুসলমানের ক্ষতি হবে না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাইয়া দিছি। মদিনার সুরমা আমি মা শিশুকালে লাগাইছি। এজন্য শিশুকালটা বাচ্চাদের খুব গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন হলো শিশুকাল। মানুষের জীবনে ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। শিশুকালটা যদি ধর্মীয় শিক্ষার উপরে গড়ে ওঠে আপনার সন্তান, এরপরে কলেজ ভার্সিটিতে গেলেও তার মুসলমানের উপরে তার ভিত মজবুত থাকবে। মুসলমানের উপরে আপনার সন্তানের ভিত মজবুত থাকবে, সে উসমান হাদি হবে। আজকে প্রতিটা যুবক তোমাদের পথ দেখায় গেছে উসমান হাদি, কোন পথে তুমি আগাবা, মইরেও কিভাবে অমর হওয়া যায়।
চলে গিয়েও মানুষের হৃদয়ে কেমন করে জায়গা নেওয়া যায় সেই পথ তোমাকে ওসমান হাদি দেখায় গেছে। আজ ওসমান হাদি চলে গেছে, কিন্তু বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিছে, প্রতিটা মানুষের দিলের ভিতরে জায়গা করে নিছে। তুমিও সেই পথে দৌড়ো। মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এজন্য যে উদ্যোগটা তারা নিছেন মহিলা মাদ্রাসার, এটাতে আমরা সবাই রাজি আছি না? কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। এবং নিজের সন্তানকে মাদ্রাসায় দিব, টাকা পয়সা দিয়ে মাদ্রাসা সহযোগিতা করা বড় না, সবচেয়ে বড় সহযোগিতা হলো আওলাদকে মাদ্রাসায় পড়ানি। আমি আমার বাচ্চাটারে নাতিটারে যদি মাদ্রাসায় পড়াই, এটা হইল মাদ্রাসার সবচেয়ে বড় উপকার, সবচেয়ে বড় সহযোগিতা। রসুল বলেছেন, কুন আলিমান ও মুতাআল্লিমান ও মুহিব্বান ও মুঈনান ফালা তাকুন খামিসা। চার দলের ভিতরে থাকো, হয় তুমি আলেম হও, নয় তালেবে ইলম হও, নয় আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সহযোগিতা করো। 5 নম্বর দলে যেও না, বিদ্বেষ শেখো না। আলেমদের সাথে যদি কেউ মহব্বত রেখে চলে হাসরের মাঠে, এটাও তার নাজাতের উসিলা হয়ে যাবে। মাদ্রাসাকে যদি কেউ অন্তর দিয়ে ভালোবাসে, তার নাজাতের উসিলা হবে। এটা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই কথা। কেউ যদি কয় আমি মাদ্রাসাকে মহব্বত করি, আলেমদেরকে দেখলে আমার ভালো লাগে, দিল খুশি হয়, আল্লাহ তাকে ওই বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দিয়ে মরণ দিবে। আর যদি কেউ কয় মৌলবী ভাল লাগে না, মৌলবীরা দেশটা রেখাইছে, মৌলবীরাই সব নষ্টর মূল, এই ধরনের বাজে কথা যদি কেউ কয়, তার কপালও যদি নামাজের যত বড় দাগটা হোক, তার বছরে বছরে সে হজ করুক আর উমরা করুক। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মরণের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। যদি বিশ্বাস না হয় কবর খুঁজতে দেখো, তোমরা রাখছিলা তার চেহারা কিবলার দিকে, কিন্তু আল্লাহর ফেরেশতারা কিবলা থেকে চেহারা ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ জোরে এখন উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ, বেঈমান হইয়া মরবে। আর উলামায়ে কেরামের প্রতি মহব্বত, বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান নিয়ে মরবে। तदीथे और तुम मुक़्तदा ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ला इलाहा इल्लल्लाह। সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঐতিহ্যবাহী জামিয়া তাহফিজুল কোরআন নতুন সুনামপুর বালাগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, সন্তান মা বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। সন্তানের মালিক বাপ মা না, আমার আপনার সন্তানের মালিক কেরা? আল্লাহ। মালিক কে? যে জিনিস দখলে একজনের মালিক আরেকজন, এটি আমানত। আমানতের বস্তু ব্যবহার করণ লাগে কিভাবে? এর নিয়ম হলো নিজের মর্জি চলে না, যিনি মালিক তার মর্জি মতো ব্যয় করতে হয়। ফ্যাক্টরির মালিক যদি ম্যানেজারের কাছে 2 লাখ টাকা আমানত রাখে, ম্যানেজারে নিজের ইচ্ছা মতো টাকা খরচ করতে পারবো? যদি করে, খেয়ানত হইব। ইচ্ছা মতো যদি কেউরে দেয় তো খেয়ানত হইব। মালিক যেভাবে কয় এভাবেই দিতে হইব। ঠিক তেমনিভাবে আল্লাহ সন্তান বাপমার কাছে আমানত রাখছেন। এই সন্তানের ব্যাপারে মা বাবা তার নিজস্ব কোনো সিদ্ধান্ত চালাইতে পারবে না। সন্তানকে আমি কিভাবে লালন পালন করব, আমার সন্তানকে আমি কি দেখাবো, কি শোনাবো, কি বুঝাবো, কি চিন্তা চেতনা তার মাথায় দিব, এই সব কিছুর ব্যাপারে বাপমার কোনো সিদ্ধান্ত চলবেই না। সিদ্ধান্ত চলবে মালিকের। তিনি কে? আল্লাহ। এজন্য আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে রসুলের হাদিসের ভাষায় আল্লাহর ওলি হইয়া। রসুল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, সকল সন্তান দুনিয়াতে যখন আসে তখন সে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসে। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদির জিলানী যেমন আল্লাহর ওলি, দুনিয়ার সকল সন্তান দুনিয়ায় আসার সময় এরকম আল্লাহর ওলি থাকে। আল্লাহরে এমনভাবে চিনে, এমনভাবে বুঝা, এমনভাবে চিন্নায়। এর পরে রসুল বলেন, তার মা বাবা ফাআবাওয়াহু, তার বাপমা, ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি হয়, সন্তান মদখুর হয়, সন্তান গাঞ্জাখুর হয়, সন্তান সুদখুর হয়, ঘুষখুর হয়। কারণ কি? মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে। এটা আমার কথা না। আমার কথা যদি হইতো তাহলে আপনারা আমার উপর রাগ করতেন, যে হুজুর অত বড় কথা। কথাটা আল্লাহ রসুল বলছেন। কারণ আমার সন্তান দুনিয়াতে আসার পরে এই গড় হইল তার জীবনের প্রথম বিদ্যালয়, আর বাপ মা হইল তার জীবনের প্রথম শিক্ষক। তার জীবনের প্রথম শিক্ষক হইল তার মা, তার বাবা, আর গড় হইল তার জীবনের প্রথম বিদ্যালয়। একজন মানুষ তার প্রথম বিদ্যালয়ে প্রথম শিক্ষকের কাছ থেকে জীবনে যা দেখে, যা শুনে, এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে। বই পুস্তক ফইরা শিক্ষা করা আর গড়ে দেখে দেখে শিক্ষা করা, এই দুইটার মাঝে বেশ কম আসেনি না নাই? সন্তান যদি দুনিয়াতে আইসেই দেখে মা নামাজ পড়ে, মা নামাজি, তাহলে নামাজ দেখে দেখে এসে শিখতেছে এবং নামাজের প্রতি মহব্বত বাচ্চার অন্তরে ঢুকতেছে। সন্তান যদি আইসেই দেখে মায় ফর্দা করে, সন্তান ফর্দা করো কোন লাগে না, সন্তান দেখে দেখেই ফর্দা শিখতেছে এবং ফর্দার মহব্বত তার দিলে বইতেছে। এজন্য আমরা দেখি ছোটো বাচ্চা, মেয়ে বাচ্চা যদি দেখে মায় মাথায় কাপড় ফুরে আটে, ছোটো বাচ্চা ফর্দা বুঝে না কিন্তু মাথাত কাপড় দেলায়, মাথাত কাপড় দেওয়া শিখিলায়, ঠিক না? যদি দেখে মা নামাজ পড়ে, ছোটো বাচ্চারা ডাক দিতে হয় না, বাবা আসো নামাজ পড়ি, মার দেখা থেকে বাচ্চা নামাজে দাঁড়ায় যায়, ঠিক না? নিজের এখন এজন্য আমার বাইরা বন্ধুরা, যুবক, আমার সন্তান হলো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার সন্তানকে আমি কি দেখাবো, কি শোনাবো, কি বুঝাবো,
এই বিষয়টা বাপ মার কোনো সিদ্ধান্ত চলে না, সিদ্ধান্ত চলবে আল্লাহর। আল্লাহ বলেন তোমার সন্তানকে আমার পরিচয় শিখাও, তোমার সন্তানকে নামাজ শিখাও, তোমার সন্তানের দিলের ভিতরে ওই বুঝটা তুমি ঢুকাও। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। মাদ্রাসায় ওই শিক্ষাটাই দেওয়া হয়। মাদ্রাসা শিক্ষার মূলনীতি হলো এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন, এবং এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই স্লোগানটাই মাদ্রাসায় বাচ্চাদের দিলে ঢুকায় দেওয়া হয়, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমার ভাইরা একটু ভালো করে ইয়াদ রাখবেন, আমি আপনি যদি সন্তানের আমানতদারি রক্ষা করি, সন্তানকে যদি আমি ঘরের পরিবেশ ও ধর্মীয় পরিবেশে বড় করি, ধর্মীয় পরিবেশে যদি তারে লালন পালন করি, হারাম খানা যদি তারে না খাওয়াই, হালাল খানা খাওয়ায় তারে বড় করি, ধর্মীয় পোশাকে তারে বড় করি, ঘরের ভিতরে আমি টেলিভিশন দেখব না, নাচ গানও দেখব না। আমি যদি নাচ গান দেখি, নাচ গানের আওয়াজ শুনি, এই বাচ্চাও দেখবে, বাচ্চাও শুনবে। অথচ এই বাচ্চা আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসছিল। এই বাচ্চাটারে নাচ গান দেখায় শোনায়া এই বুজুর্গি নষ্ট করতেছি আমি মা, নষ্ট করতেছি আমি বাবা। যদি আমি আমানতদারি রক্ষা করি, আমার সন্তান লালন পালন করি রে যুবক, সন্তান যেমন আসছে আল্লাহর ওলি হইয়া, কবরেও যাবে সে আল্লাহর ওলি হইয়া, কবরেও যাবে আল্লাহর ওলি হইয়া। আর যদি আমানতে খেয়ানত করি, আগডুম বাগডুম গোড়াডুম সাজে তারে শিখাই, ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা তারে দেখাই, একবারও তারে ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা শিখাইলাম না। এই বাচ্চা যদি বড় হওয়ার পরে বেনামাজি হয়, বাচ্চা যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, বাচ্চা যদি হারামখোর হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দিবে। ও মালিক, আজ আমাকে তুমি যেই দোষে জাহান্নামী বানাইছো, আমি আজকে জাহান্নামে যে শাস্তি ভোগ করব, এর জন্য শুধু আমি একা দায়ী না, আমার মারে ডাকো, বাবারে ডাকো। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান কইব, মালিক আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি আজকে জাহান্নামে দিবা গো, আমার মা বাবারে তুমি ডাবল শাস্তি দাও। এই মা বাবা আমারে ঘরে কি তা শিখাইলো, ঘরে আমারে কি দেখাইলো, ঘরে আমারে কি শুনাইলো। আমি দেখলাম মায় বেপরদায় চলে, পরপুরুষের সাথে মায় কথা কয়, এটা দেখে দেখে আমার বুজুর্গি নষ্ট হয়েছে। আমি তো বেপরদা শিক্ষা দুনিয়াতে আসি নাই, আমি তো পর্দা বুঝে শূন্য আসছিলাম, কিন্তু মা আমার বেপরদা, মায় বেপরদায় চইলা চইলা মানে বেপরদা শিখাইছি। বাবা নামাজ না পইরা পইরা আমারে বেনামাজি বানাইছে। আল্লাহ এমন প্রতিষ্ঠানে আমারে লেখাপড়া করাইছে যেখানে পড়ার কারণে আমি তোমাকে চিনি নাই, আল্লাহ আখিরাত বুঝি নাই, নামাজের ট্রেনিং আমারে দেয় নাই, ব্যাঙ্গের ফাল শিখাইছে, সাইকেল দৌড়ানি শিখাইছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা আমারে দেখাইছে, শোনাইছে। একবার ওই জায়গায় আমাকে ওই দেখা যায় মক্কা মদিনা আমারে শিখায় নেই। আল্লাহ যার কারণে আজকে জাহান্নামী হয়েছি, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, মা বাবাকে ডাবল শাস্তি দাও। এজন্য বহু বাপ মা আল্লাহর আদালতে সন্তানের মামলায় আসামি হয়ে যাবে। দুশ্মন তোমার বিরুদ্ধে মামলা করবে না রে যুবক, মামলা করবে কলিজার টুকরা সন্তানে, যেই সন্তানের জন্য দিনকে রাত বানাইছো, রাত্রে দিন বানাইছো, রক্ত তুমি পানি করেছো। ওই সন্তানকে যদি হারাম খানা খাওয়ায় বড় করো, সন্তান কিয়ামতের ময়দানে তোমার মা বাবার বিরুদ্ধে মামলা দিয়ে আসামি বানাই দিবে। বহু বাপ মা আসামি হবে। মামলা করবে কেডা? সন্তান। মামলা করবে কে? আহা, মান্য নেওয়া যাইতো যদি দুশ্মনের মামলা হইতো, কিন্তু যেই সন্তানের জন্য নিজে সিরা লঙ্গি পরছি আর সন্তানের নতুন কাপড় পরাইছি, এই সন্তানে মামলা দিয়ে বাপ মারে আটকাইব, এটা কষ্টের না? জোরে খন, কষ্টে, খুব কষ্টে। বিশেষ করে মহিলারা
শুনেছি মহিলা মাদ্রাসার উদ্যোগ নেওয়া হয়েছে। মা বোনদের জন্য দিন শিক্ষার এত দরকার, কারণ সন্তান মাকে বেশি টাইম পায়। ঘরের মধ্যে বাবার চেয়ে সন্তান মাকে বেশি টাইম পায়, মাকে বেশি টাইম দেখে। ফেটে আসিল 10 মাস 10 দিন বাপের না মার, মা মাতিন না বাকস্ত। আপনারা এই এলাকার সোনামপুরে কেউ মনে বাচ্চা ফেটে লইছেন পুরুষ মানুষে না? ওই তো পারে, উল্টো হইতে পারে। আমরা এই ভাই এক ভাই, আপনার এই ভাই আরেক ভাই। বাচ্চা ব্যাটেন তুলেন না বেটিনতে, বাপে না মায়? 10 মাস 10 দিন ছিল মার পেটে, দুধ খাওয়াইছে কাটায় বাপে নেই, এটাও মায়। তখনও মার সাথেই হে, ঠিক না? ফেটে আসছিল তাও মার, দুধ খাইছে তাও মার, তাইলে মার টাচে বাচ্চা বেশি টাইম থাকতেছে, ঠিক না? নি এজন্য মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নেককার হয়, মা যদি ধার্মিক হয়, মা যদি ফরদানিশীল হয়, তাহলে এই ধার্মিকতার ভালো আসর ফেটের বাচ্চার উপরে পড়ব, দুধের বাচ্চার উপরে পড়ব। কইবেন হুজুর বুঝি না এটা কেমনে? মা হইল পাত্র, পাত্রের মধ্যে জিনিসের আসর পড়ে কেমনে? মমিসিং এক জায়গা চা খাইলাম, চা জাল লাগে। আপনাদের সুনামপুরে চা কি জাল লাগে না? ওই আমার মতো ডায়াবেটিস হইলে মিঠা ছাড়া পানি পানি আনাইলে চিনি দে মিঠা, জাল কোনো চা তো হওয়ার কথা না। তা আমি কইলাম ভাই আপনাদের চা জাল লাগে কেন? চিনির বদলা কি মরিচের গুঁড়া দিছেন না? এবার কয় না হুজুর আমরা তো চিনি দিয়েই চা খাই। আমি দেখেন তো টেস্ট করে দেখে জাল লাগে। পরে খবর নিয়ে দেখা যায় তরকারির ফাতিলে চা জাল দিছে। তরকারির পাতিলে চা জাল দেওয়ার কারণে যদি তরকারির আসর চার উপরে গিয়ে পড়ে, তাহলে বোঝা গেল পাত্রের আসর জিনিসও গিয়ে পড়ে, ঠিক না? নি মা হলো পাত্র, 10 মাস 10 দিন মা বাচ্চা পেটে নিল, এজন্য মার আসর ও সন্তানের উপরে পড়ব। মা যদি নামাজ পড়ে, নামাজি দিনদার হয়, নামাজের আসর সন্তানের পেটের উপরে পড়ব। মা যদি ফর্দার ভিতরে চলে, ফর্দার আসরটাও সন্তানের পেটে গিয়ে পড়ব, সন্তানের উপরে গিয়ে পড়ব। মা যদি বেফরদায় চলে, বেফরদার বদ আসর পেটে সন্তানের উপরে পড়ব। এজন্যই অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে টেঙ্গা খায়, সন্তান বড় হওয়ার পরে টেঙ্গা প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হইয়া পরে শোনা বন্ধুর গান গায়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এটা হাদিস না, অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলছেন যেমনটাই হয়। পেটের সন্তানের উপরে মার আসর, প্রতিটা আসর কাজের আসর গিয়ে পড়ব। এখন তুমি মা সিদ্ধান্ত নেও, পেটে সন্তানের উপরে গানের আসর ফেলাইতে হয় না কোরআন তেলাওয়াতের আসর ফেলাইতে হয়? সন্তানরে তুমি বড় হওয়ার পরে গায়ক বানাইতে হয় নাকি হাফিজে কোরআন বানাইতে হয়? এটা বাচ্চা ফেটও থাকতেই সিদ্ধান্ত নেওয়া লাগবে। মানলে মানো, না মানলে না, ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, ঠিক না? নি এরপরে হইল দুধ খাওয়ানি। দুধ খাওয়ানোর সময় মা দুধ খাওয়ায় আর টেলিভিশন ছেড়ে দিছে। এখন টেলিভিশনে মায় গান শুনতেছে, বাচ্চায় দুধ খাইতেছে, আর মায়ও গান শুনে, বাচ্চায়ও গান শুনে। কত সুন্দর হয়েছে না? খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মা বাচ্চা নিয়ে গেছেন উস্তাদের কাছে। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য শাগরেদ। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাবু মায় নিয়ে গেছেন, উস্তাদজি আমার কুতুবুদ্দিনকে আপনি কোরআন শেখান, আলিফ বা শেখান। উস্তাদ কয় বাবা কুতুবুদ্দিন পড়ো, আলিফ বা
তাসা, কিন্তু ছোট্ট বাবু কয় না গো উস্তাদজি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদকে বসায়া তৈয়া 15 পারা হিফজ শোনায় দিছে। আরো আসতে বল সুবহানাল্লাহ। উস্তাদ কই বাবা কুতুবুদ্দিন, এ বাবা 15 পারার হাফিজ হয়েছো, কিন্তু তোমার মা কেন কইলো আলিফ বা শিখাইতাম? মাকে জিগানো মাত্রই মা পর্দার আড়াল থেকে আল্লাহ পাকের কদমে সেজদা দিয়া কান্দে আর কয় উস্তাদজি খোদার কসম আমি মা ঠাট্টা করি নাই, মজাক করি নাই, আমি নিজেও জানি না আমার কুতুবুদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমি নিজেও জানি না কেমনে হাফিজ হয়েছে, তবে যদ্দূর মনে পড়ে আমি মা যখন সন্তানকে দুধ খাওয়াইতাম, আমি যখন আমার কুতুবুদ্দিনকে দুধ খাওয়াইতাম, তখন আমি কোরআন তেলাওয়াত করতাম। আমি মা ছিলাম 15 পারা হাফেজা, বহুবার আমি 15 পারা হিফজ শুনাইছি। আমার কুতুবুদ্দিনকে দুধ পান করানোর সময় মনে হয় দুধের সাথে তিলাওয়াত গিয়ে ঢুকছে। সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। আমি আপনাদের কেমন কই, দুধের সাথে কোরআন তিলাওয়াত করলে যদি তিলাওয়াত দুধের সাথে ঢুকতে পারে, মা যদি দুধ খাওয়ানোর সময় গান শুনে দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? হ্যাঁ, তাইলে আফসোস করে লাভ নাই। এখন যদি আপনার সন্তানে সোনা বন্ধুর গান গায়, লাভ নাই আফসোস করে লাভ নাই। কবরের পাশ দিয়ে, বাবার কবরের পাশ দিয়ে সোনা বন্ধুর গান গায়ে গেয়ে যাইব। পেটে থাকতে যদি নিজে গান শোনাও বাচ্চারে, আর যদি পেটে থাকতে কোরআন তেলাওয়াত শোনাও, তাহলে বাচ্চা বাবার কবর দেখলে, মার কবর দেখলে তিলাওয়াত করতে করতে যাইব। সিদ্ধান্ত এখন আপনার, মা বাবার। এজন্য আমি আল্লাহ রাসূলের এই হাদিসটা আগে পড়ছি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজির হাদিসের এই ব্যাখ্যাগুলো আমি করতেছি। আল্লাহ রাসূল কেন বাপ মার কথা বললেন, কেন বাপ মার কথা বললেন? মা বাবার সিদ্ধান্ত নিবে এখন যে আমার মরণের পর আমার সন্তান কবরের পাশে সোনা বন্ধুর গান গাবে নাকি কোরআন তেলাওয়াত করবে। এই সিদ্ধান্ত নিতে হবে দুনিয়া থাকতে, ঠিক কিনা জোরে বলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগরেদ খাজা কুতুবউদ্দিন ইন্তেকালের আগ মুহূর্তে তিনি বলছিলেন, বাবারে শুন, ও আমার বাজানেরা শুনো, আমার মরণের পর আমার জানাজা ফরাইব কেডায় জানুনি? 4টা আমল যার কাছে থাকবো সে আমার জানাজা ফরাইব। এমন মানুষ যদি পাও তারে দিয়া জানাজা ফরাইবা, যদি না পাও জানাজা সারাই দাফন করো। কিতা বুঝেন? তাইলে বোঝা গেল এমন মানুষ অবশ্যই ওনার জানা আছে, ঠিক না? নি জানাজা সারাই দাফন করে দিও। ওনার উদ্দেশ্য হইল এই মানুষ আছে, আমি জানি এমন মানুষ আছে যার কাছে এই 4টা আমল আছে। যদি সেই 4টা আমল ঘোষণা দিবায় জানাজার মাইকো, এই 4 আমল কার কাছে আছে, আসো ইয়া বাবার জানাজা ফরাইয়া যাও। সন্তানদেরকে ওসিয়ত করতেছে, যদি সে না আসে আনতে বাধ্য করবাই। কোন কথা কইয়া? আপনি যদি না আসেন তাইলে আসেন না, আব্বা বলছে আব্বারে জানাজা সারা দাফন দিতাম, তখন ঠিকই উঠতে আইব। আল্লাহু আকবার, জোরে খাও না আল্লাহু আকবার। সংক্ষেপে কইলাই, 1 নম্বর হলো জীবনে কোনদিন জামাত তরক করে নাই। আসুননি কেন হজ্জন? জীবনে কোনদিন বালেগ হওয়ার পর থেকে মসজিদে জামাত তার তরক হয় নাই। বালেগের পর থেকে নিয়ে কোনদিন জামাত তরক হয় নাই। 1 নম্বর শর্ত, ইতা একটা শর্ত লাগাইলেনি বাংলাদেশ খুঁজে পাওয়া যাইব, সোনামপুর খুঁজে পাওয়া যাইব, একটা শর্ত হইতে পাওয়া যাইত না। 2 নম্বর হলো জীবনে কোনদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ সে সারে নাই। আসরের 4 রাকাত সুন্নত নামাজ কিন্তু সুন্নতে মুআক্কাদা না, গায়রা মুআক্কাদা, ফরলে সওয়াব না ফরলে গুনাহ নাই। কিন্তু এমন একজন ব্যক্তি যে আসরের সুন্নত নামাজটাও জীবনে ছাড়ছে না। আল্লাহু আকবার। রাসূল বলেন আসরের সুন্নত যে পড়ে তার উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয়। আসরের 4 রাকাত সুন্নত যে পড়ে, অথচ এটা মুআক্কাদা না, আমরা ফরিই না। আসরের 4 রাকাত সুন্নত তো ফরিই না, না পড়লে গুনাহ নাই যে, এজন্য ফরি না।
জোহরের 4 রাকাতটা পড়ি, কারণ এটা না পড়লে গুনাহ আছে, সুন্নতে মুআক্কাদা। আসরেরটা পড়ি না, অথচ সোয়াবের ঘোষণা অনেক। এরপরে হলো 3 নম্বর শর্ত হলো যে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে চোখ দিছে না, কোনোদিন বেগানা নারীর দিকে ইচ্ছা করে চোখ দেয় না। 3 নম্বর শর্ত। 4 নম্বর হলো জীবনে কোনোদিন সে তাহাজ্জুদ ছাড়ে নাই। আল্লাহু আকবার জোরে কোন। জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ সে ছাড়ে নাই। এ যুবক মনে রেখো, তুমি যদি গায়ে শক্তি থেকে তাহাজ্জুদ পড়ো, শক্তি থাকতে যদি তুমি তাহাজ্জুদ পড়ো, আল্লাহর খাস দরবার যেই টাইমে খুলে যায়, ওই টাইমে যদি আল্লাহর সেজদা দিয়ে তুমি অভ্যস্ত হও, বুড়া বয়সে যখন তুমি তাহাজ্জুদ পড়তে পারবা না, গায়ে তোমার শক্তি নাই, ঘুমায় রইছো, সূরাতুত তিনের মধ্যে আল্লাহ কসম খেয়ে কয়, ঘুমায় থাকলো আমল নামায় তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ দান করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে যৌবনের সবগুলি আমল বুড়া বয়সে আমি আল্লাহ জারি রাখবো। সুবহানাল্লাহ জোরে কও। যৌবনে যতগুলা আমল তুমি করছো রে যুবক, দাইমি আমলগুলা আল্লাহ বৃদ্ধ বয়সে জারি রাখবো। সব বয়সে আল্লাহ তোমার দামি বানায় দিব। যৌবন কাল আল্লাহর কাছে বড় দামি। যৌবনে যুবক আল্লাহর অলি হতে পারে ইবাদত কইরা, যেমন শহীদ উসমান হাদি যৌবনেই সে আল্লাহর মকবুল বান্দা হইছে, ঠিক না? নাইলে একজন মানুষের জন্য দেশ কাঁদে কিভাবে? তার জন্য এত মানুষ কান্না করে কেন? এখনো তার কবরে রাত নাই দিন নাই মানুষ কাঁদতেছে, দোয়া করতেছে এখনো। যুবক তোমার মতো একজন যুবক ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আমরা ইউনিভার্সিটি বিরোধী না, কলেজ বিরোধীও না। আমরা বলি না যে সবে মাদ্রাসা তুলে মুফতি সাহেব হয়ে যাও। সব যদি মুফতি সাহেব ডাক্তার হইব কেটা, পাইলট হইব কেটা, উকিল হইব কেটা, দেশ চলবো কেমনে? আমরা বলি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কিন্তু দিলের ভিতরে আল্লাহকে রাখো। উসমান হাদির মতো কোরআনের সৈনিক হও। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় থেকেও সে কোরআনের সৈনিক হয়েছে, দিলের ভিতরে আল্লাহকে বসায় রাখছে, এমনভাবে বসাইছে শত ব্যস্ততার ভিতরও সে আল্লাহকে ভুলতো না। প্রতিটা কথা সে আল্লাহর উপর ভরসা করে কথা কইতো, প্রত্যেকটা কথা আল্লাহর উপরে ভরসা করে কথা কইতো। তার জীবনের লেখাপড়া শুরু হয়েছিল মাদ্রাসা দিয়া। তার মা বাবা তারে মাদ্রাসা দিয়েই পড়ালেখা শুরু করাইছে। তার পড়ালেখা শুরু হয়েছে আল্লাহর পরিচয় দিয়া। যেই পড়াটার শুরু হয় আল্লাহ, এটাই পড়া। যে পড়া আল্লাহর পরিচয় দিয়ে শুরু হয় না, এটা পড়ালেখা নয়। এজন্যই জিব্রাইল যখন রসুলকে বলেছিলেন, নবী গো পড়েন, রসুলকে আমি পড়া জানি না। জিব্রাইল আবার কই ইকরা, পড়েন, রসুলকে জানি না। জিব্রাইল আবার কই পড়েন, রসুলকে জানি না। তারপরে জিব্রাইল যখন কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই রসুল পড়া শুরু করলেন। রসুল বুঝাইতে চান জিব্রাইল 3 বার বলেছ পড়ো, কার নামে পড়বো তুমি তো বলো নাই। আমি আমার রবের নাম ছাড়া কোনো পড়া পড়তে রাজি না। ওই পড়া আমার রসুলের কাছে পড়াই হতে পারে না যার ভিতরে আমার আল্লাহর পরিচয় নাই। যখনই বলছে আল্লাহর নামে পড়ো, তখনই রসুল পড়া শুরু করে দিয়েছে। এজন্য আমার সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে আল্লাহর নাম দিয়া আর আল্লাহর পরিচয় দিয়া। এজন্য উলামায়ে কেরাম মাদ্রাসার নুরানি বিভাগগুলোতে আজকে অঙ্ক ইংরেজি, স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন। আপনি যদি ছেলেরে কলেজে পড়াইতে চান, অসুবিধা নাই, ওয়েলকাম। আপনি কলেজে পড়ান, 5 বছর মাদ্রাসায় পড়ান। এখানে 5 বছরে স্কুলের অঙ্ক ইংরেজি সমমানে রাখা হয়েছে। হাই স্কুলে সে অনায়াসে ভর্তি হতে পারবে, কোনো অসুবিধা নেই। ভালো টিচার দিয়ে উলামায়ে কেরাম এখন অঙ্ক ইংরেজি শিখায়। সাধারণ মুসলমানের দিকে খেয়াল করে, প্রতিটা মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু স্কুল দিয়া নয়, প্রতিটা মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, তার মুসলমানি শিক্ষার দ্বারা। ডাক্তার পরিচয় আমার সন্তানের বড় পরিচয় নয়, পাইলট আমার সন্তানের বড় পরিচয় নয়, উকিল ব্যারিস্টার আমার সন্তানের বড় পরিচয় নয়। আমার সন্তানের বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানি শিখাও, ঠিক কিনা জোরে বলে? ওই যদি মাদ্রাসায় ফরাইয়া 5 বছর ফরাইয়া কোরআন দিলের ভিতরে ঢুকাইয়া এরপরে আপনি কলেজ ভার্সিটিতে পড়ান, ফয়সল হবে না, উসমান হাদি হবে, ঠিক কিনা জোরে খাও? আজকে ফয়সল যদি মরে, খুনি ফয়সল, ওর জন্য বাংলার মানুষ কাঁদবে, সবাই আরো মিষ্টি বিতরণ করে কুত্তা মরছে। আর হাদি মারা গেল, সারা বাংলার ঘরে ঘরে কান্নার রুল পড়লো। এজন্য আমরা এই কথা বলবো না যে সব মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, না, এই কথা বলি না। আমরা বলি সবাই মুসলমানই আগে শিখো।
আগে মুসলমানের বাচ্চা বলো, আগে মুসলমানের সন্তান হও, তারপরে যা খুশি করো। এখন জানাজার এলান দেওয়া হলো। এলান দেওয়া হওয়ার পরে হাজারো লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। এত বড় আল্লাহর ওলির জানাজা, ভারতের, ওনার জানাজা হাজির হয়েছে। মাইক লো হইল, ঘোষণা দেওয়া হইতেছে, আসুনি এমন কেউ যার কাছে 4টা আমল রয়েছে। ওই 4 আমলের অধিকারী যে আসো, আমার বাবার ওসিয়ত হলো তুমি আইসা জানাজার নামাজ পড়াও। 1 নম্বর হলো জীবনে কোনোদিন মসজিদে জামাত তরক হয় নাই। 2 নম্বর হলো জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই। 3 নম্বর হলো জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় নাই। 4 নম্বর জীবনে কোনোদিন তাহাজ্জুদ তরক হয় নাই। এই 4টা আমল কার কাছে আছে আসো, আইসা বাবার জানাজা পড়াও। লক্ষ মানুষের ভিতরে কেউ হাত তোলার সাহস পায় না। 4টার একটাই তো পাওয়া মুশকিল, আবার এই 4টা, ঠিক না নি? আরেফ বিল্লাহ হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ বলেন, এই যুগে যদি কেউ কয় যে আমি আমার চোখের হেফাজত করছি, উনি বলে যদি কেউ আমার কইতে পারে বুকে হাত দেয় যে আমার চোখের হেফাজত আছে, আমি কাগজে লেখা দিব সে আল্লাহর ওলি হয়ে গেছে। এই ফিতনার যুগে ইনি বলছেন, এই যুগে যদি কেউ কয় আমার চোখের হেফাজত আছে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে দিব সে আল্লাহর ওলি হয়ে গেছে। ভাইরা আমার, কেউ তো আসে না। কেডা আসে? কেউ আসে না। বারবার বারবার এলান দেওয়ার পর কেউ যখন আসে না, বাধ্য হয়ে মাইকে এলান করা হলো, তাহলে বাবাকে জানাজা সারে দাফন করা হবে। জানাজা সারাই যখন দাফন করা হবে, এটা আমার আব্বার ওসিয়ত। যদি কেউ এমন না পাওয়া যায়, তাহলে বাবাকে জানাজা সারাই দাফন করা হবে। যেই মাত্র এই কথাটা বলছে, এমনি দেখা যায় দর্শকের ভিতর থেকে একজন মানুষ মুখটারে চাদর দিয়ে ডাইকা দাঁড়াইয়া সামনের দিকে আসতেছে। আল্লাহু আকবার। সামনের দিকে আইসা ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির চেহারার সামনে আইসা মুখটা সরাইয়া কাফন থেকে মুখটা বের করে বলতেছি, ওগো আল্লাহর ওলি, কেন আপনি এই শর্তটা করে গেলেন? আমি তো চাইছিলাম আমার আমলটা যেন দুনিয়ার কেউ না জানবেন শুধু আমার আল্লাহ সুবহান। আমার আমলটা যেন গোপন থাকে, আমি কাউকে জানাইতে চাই নাই গো। কিন্তু আপনি শর্ত করার কারণে তো সবাই জেনে গেল। আমি তো মানুষকে দেখানোর জন্য এই আমল করি নাই, আমি তো শুধু আমার মালিককে খুশি করার জন্য করছি। আপনি তো আপনার আমল গোপন রাখলেন, কিন্তু আমারটা কেন পাশ করে দিলেন? আপনি তো আপনারটা গোপন রাখলেন। কিয়ামতের মাঠে যদি এই প্রকাশ হওয়ার কারণে আমি আল্লাহর কাছে পুরস্কার কম পাই, জবাব আপনি দিবেন। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খুদা হিচে দিগর কার নদারম, যদি আদে খুদা হিচে দিগর কার নদারম। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। এইবার অসংখ্য লক্ষ মানুষ তাকায় দেখতেছে মানুষটাকে। এমন 4টা আমলের মালিক, জীবনে কোনোদিন মসজিদে জামাত তরক হয় নাই, আসরের সুন্নত বাদ দেয় নাই, চোখের হেফাজত, বেগানা নারীর দিকে নজর দেয় নাই, তাহাজ্জুদ মিস হয় নাই। এমন 4টা আমল এমন একজন মানুষই করতে পারে হয়তো যার জীবনে কোনো দুনিয়াদারি নেই। যেই মানুষটা শুধু 24 ঘন্টা মসজিদে পড়ে থাকি, হয়তো তার ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, ব্যবসা বাণিজ্য কিছুই নাই, কোনো রকম হয়তো মসজিদে পইরা পইরা আল্লাহর বন্দেগী করে, নতুবা এমন 4 আমলের মালিক তো কেউ হওয়ার কথা না। কিন্তু সবার মনের সকল কল্পনা জল্পনা ধূলিসাৎ করে যিনি চেহারাটা দেখাইলেন,
তিনি ছিলেন ওই সময়ের সবচেয়ে ব্যস্ত মানুষ, সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ। তিনি ছিলেন দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, একজন সুলতান, দেশের দায়িত্ব, এসে প্রেসিডেন্ট মিয়া। আর আমরা মেম্বার হইলে মাটির ফাও লাগে না, চেয়ারম্যান হইলে তো মাতনই যায় না। চেয়ারম্যানের সাথে মাতবায় ভরে মেয়ে, চেয়ারম্যানের হালার সাথে নি মাত্তায় ভারো দেব, ঠিক না? নিজরে কও। আর দিল্লির সুলতান হইয়া তিনি নিজের এই 4 আমলের মালিক বানাইছেন। জোরে কই সুবহানাল্লাহ। এখন বুঝো, এখন যদি কেউ কয় হুজুর ওয়াজ করা সোজা, দুনিয়াদারি কইরা দেখুন অত সোজা না, মেম্বারি কইরা দেখুন, চেয়ারম্যানি কইরা দেখুন, দেশ চালাইয়া দেখুন, ইবাই একবার আল্লাহ যে দেখুন ইবাই চলা অত সোজা না। যারা কয় তারার লাগে দলিল আসেনি না নাই? তারার লাগে দলিল আসেনি না নাই? আল্লাহই দলিল বানাইয়া রাখছে। তুমি প্রশাসনের দায়িত্ব হাতে নিবা, তুমি জনগণের প্রতিনিধি হবা। প্রতিনিধি হইও আল্লাহর ওলি যে হওয়া যায়, আল্লাহ চেয়ারম্যান হইও যে আল্লাহর ওলি হওয়া যায়, মন্ত্রী হইও যে আল্লাহর ওলি হওয়া যায়, প্রেসিডেন্ট হইও যে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ এমন দৃষ্টান্ত জমিনে রাখছেনি না রাখছে না? এমনকি প্রতিনিধি যারা হয়, সমাজের মানুষের দায়িত্ব যারা পায়, এরা আরো তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়। কারণ খেদমতে খালক, মানুষের সেবা নফল বন্দিগির ভিতরে সবচেয়ে বড় ইবাদত। একজন মানুষ মসজিদের মধ্যে 50 রাকাত নফল নামাজ পড়ছে, আর আরেকজন মেম্বার সাহেব মসজিদে নামাজটা পইরা বাইরিয়া গেছে গিয়া জনগণের হালত দেখতো। রাস্তা একটা বাঙ্গা এটা ঠিক করবার লাগে, ব্রিজ একটা বাঙ্গা এটা ঠিক করার লাগে। পরিষ্কার কিতাবে লেখছেন 50 রাকাত নফল নামাজ যে মসজিদে পড়তেছে, তার চেয়ে বেশি সব ওই মানুষটার যে মানুষের সেবার কাজে নিয়োজিত হয়ে গেছে। খেদমতে খালক, মানুষের উপকারে কাজ করা, এটা এত বন্দিগি, এত সওয়াব। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমি তো ওই রওজাওয়ালার জবান থেকে শুনেছি, মদিনার মসজিদে 10 বছর এতেকাফ করলে যেই সওয়াব হয়, এর চেয়ে বেশি সওয়াব হয় একজন মুসলমানের বা একজন মানুষের উপকার করলে। জোরে কন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য বলি মা বোনদের জন্য এত দিন শিক্ষা এত দরকার। মায়েরা যদি দিনদার হয় তাহলে সন্তান দিনদার হয়ে যায়। ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এত বড় বুজুর্গ হয়ে গেলেন, এত বড় ওলি হয়ে গেলেন এমনি এমনি। মঈনুদ্দিন চিশতি বলেন, মা আজ আমার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতির মা বলতেছে, বাবা এটা তোমার বাহাদুরি নয়, এটা আমি মার বাহাদুরি। কেমনে? কারণ হলো আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু ছাড়া দুধ খাওয়াইছি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অজু ছাড়া আমি মা তোমাকে দুধ খাওয়াই নেই, এজন্যই তোমার এত বুজুর্গি। ওই যে আল্লামা ডক্টর ইকবাল অক্সফোর্ডে যখন লেখাপড়া করতে যাবেন লন্ডনে, মাকে বলেছিলেন, মা গো, ডানে ইহুদি বামে ইহুদি, সামনে ইহুদি পিছনে ইহুদি, মুসলমানি নিয়ে টিকবো কেমন করে? মায় কই, খোদার কসম বিন্দু পরিমাণ তোমার মুসলমানের ক্ষতি হবে না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাইয়া দিছি। মদিনার সুরমা আমি মা শিশুকালে লাগাইছি। এজন্য শিশুকালটা বাচ্চাদের খুব গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন হলো শিশুকাল, মানুষের জীবনে ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। শিশুকালটা যদি ধর্মীয় শিক্ষার উপরে গড়ে ওঠে আপনার সন্তান, এর পরে কলেজ ভার্সিটিতে গেলেও তার মুসলমানের উপরে তার ভিত মজবুত থাকবে। মুসলমানের রূপে আপনার সন্তানের ভিত মজবুত থাকবে, ভিত মজবুত থাকবে, সে উসমান হাদি হবে। আজকে প্রতিটা যুবক তোমাদের পথ দেখায় গেছে উসমান হাদি। কোন পথে তুমি আগাবা, মইরেও কিভাবে অমর হওয়া যায়, চলে গিয়েও মানুষের হৃদয়ে কেমন করে জাগা নেওয়া যায়, সেই পথ তোমাকে উসমান হাদি দেখায় গেছে। আজ উসমান হাদি চলে গেছে, কিন্তু বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিছে, প্রতিটা মানুষের দিলের ভিতরে জায়গা করে নিছে। তুমিও সেই পথে দৌড়ো। মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এজন্য যে উদ্যোগটা তারা নিছেন মহিলা মাদ্রাসার, এটাতে আমরা সবাই রাজি আছি না? কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহরা দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরও জোরে বলেন আমিন।
এবং নিজের সন্তানকে মাদ্রাসায় দিব। টাকা পয়সা দিয়ে মাদ্রাসা সহযোগিতা করা বড় না, সবচেয়ে বড় সহযোগিতা হলো আওলাদকে মাদ্রাসায় পড়ানি। আমি আমার বাচ্চাটারে নাতিটারে যদি মাদ্রাসায় পড়াই, এটা হইল মাদ্রাসার সবচেয়ে বড় উপকার, সবচেয়ে বড় সহযোগিতা। রসুল বলেছেন, কুন আলিমান ও মুতাআল্লিমান ও মুহিব্বান ও মুঈনান ফালা তাকুন খামিসা। চার দলের ভিতরে থাকো, হয় তুমি আলেম হও, নয় তালেবে ইলম হও, নয় আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সহযোগিতা করো। 5 নম্বর দলে যেও না, বিদ্বেষ শেখো না। আলেমদের সাথে যদি কেউ মহব্বত রেখে চলে হাসরের মাঠে, এটাও তার নাজাতের উসিলা হয়ে যাবে। মাদ্রাসাকে যদি কেউ অন্তর দিয়ে ভালোবাসে, তার নাজাতের উসিলা হবে। এটা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই কথা। কেউ যদি কয় আমি মাদ্রাসাকে মহব্বত করি, আলেমদেরকে দেখলে আমার ভালো লাগে, দিল খুশি হয়, আল্লাহ তাকে ওই বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দিয়ে মরণ দিবে। আর যদি কেউ কয় মৌলবী ভাল লাগে না, মৌলবীরা দেশটা রেখাইছে, মৌলবীরাই সব নষ্টর মূল, এই ধরনের বাজে কথা যদি কেউ কয়, তার কপালও যদি নামাজের যত বড় দাগটা হোক, তার বছরে বছরে সে হজ করুক আর উমরা করুক, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মরণের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। যদি বিশ্বাস না হয়, কবর খুঁজতে দেখো, তোমরা রাখছিলা তার চেহারা কিবলার দিকে, কিন্তু আল্লাহর ফেরেশতারা কিবলা থেকে চেহারা ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ জুড়ে এখন উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ, বেঈমান হইয়া মরবে। আর উলামায়ে কেরামের প্রতি মহব্বত, বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান নিয়ে মরবে। আমরা মহব্বত রাখবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। কনকনে শীত, বাতাসও আছে, আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য কষ্ট করে বসা আছেন। এখনই মোনাজাত হয়ে যাবে, এরপরে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা যে তাবারুক পাবো, এই তাবারুকটা আমরা নিয়ে যাব। আর আল্লাহকে এই কথা বুঝাইতাম যে আমরা এখানে তাবারুক খাওয়ার লাগে আইসি না, মূলত আইসি আল্লাহর কথাগুলো শোনার লাগে, ঠিক না নি ভাই? কেউ যদি হইচই করেন, হট্টগোল করেন, একটা জায়গায় 2টা লন, 2টা জায়গায় 3টা লন, তাহলে বোঝা গেইব আপনি সিন্নি খাইবার লাগে আইসি নই, আপনি সিন্নি কুর। জোরে খাও, এরে কিতা খাওয়া যায়? সিন্নি খুর। সিন্নি খুর হইয়েন না, ওয়াজ খুর হইবেন, যে ওয়াজ শোনার লাগে আইসি, সিন্নি খুর না। এজন্য শান্তভাবে নিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ।